না এটা ভীষণ এম্বারাসিং। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, আমি যাচ্ছি। আন্টি তুমি গেলে আমিও তোমার সঙ্গে যাবো, চলো। না কি কি হচ্ছে এখন এসব? এখন বিয়ে চলছে এখানে, এইভাবে ওদের অপমান করার কোনো মানে হয়? তুমি কেন বুঝতে পারছো না? কি আর তো ও বাড়িতে গিয়ে উঠবে? এসব চাপগুলো তো ওর উপরেই পড়বে। এগুলো তুমি কেন বুঝতে পারছো না মা? আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? কিয়া আমার ভাইজি, হ্যাঁ আপনারা ঠিক করলেন কি করে এরকম একটা পরিবারে বিয়ে? ছে, আর বৌদি তুমি যদি আমাকে ঘুণাক্ষরে এই কথাটা বলতে না, আমি হয়তো এই বিয়েতে আসতাম না। এখন যখন এসে পড়েছি তখন আর অবশ্য হ্যাঁ এসে পড়েছি বলেই যে চলে যাওয়ার পথটা বন্ধ হয়ে গেছে এমনটাও কিন্তু নয়। কি হচ্ছে ছোটদি? কেন এরকম ভাবে রাগ করছো? আজকাল তো কত কিছুই হয় বলো। আর তাছাড়া বিশ্বাস করো, ছেলেটা খুব ভালো গো। হ্যাঁ বুঝতেই পারছি, ছেলে খুব ভালো। অমন পরিবারের ছেলে কত ভালো হবে আমার জানা আছে। আচ্ছা, আমাদের পরিবারে কি একটা সম্মান নেই? হ্যাঁ, ডিভোর্স করে বাবা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এসে বিয়ে দেখতে চলে এলো। আবার প্রথম বউ মেয়ে দেখতে এসেছিল শুনলাম, আবার দ্বিতীয় বউ এসে কি বললো যে হ্যাঁ আমরা সবাই একসঙ্গেই থাকি, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। এসব কি? এসবের মানে কি? আজ কিয়া ওই পরিবারে কি শিখবে বলতে পারেন? ছে, শোনো না, ও তো বেশি দিন এখানে থাকবে না। প্রত্যুষ গান বাজনা করে, ও তো বাইরে চলে যাবে। আর তাছাড়া কি আর, ও তো চাকরিতে কত বাইরে যাওয়ার সুযোগ আছে তুমি বলো। তুমি রাগ করো না ছোটদি। আরে বাবা আমার রাগ করার কি আছে বলো তো? তোমার মেয়ে তুমি দেখবে, আমার এই তোর ভালো লাগছে না? শোনো এই ছোটদি, ছোটদি। আচ্ছা অনিন্দ, মানে এটা কি হচ্ছে কি? আমি কিন্তু এসব জায়গায় আসতে না, যাবো। দিস ইজ ভেরি ইনসাল্টিং। আই নো, জাস্ট ইগনোর দেম। কি করবো বলো? আরে কি করে ইগনোর করবো? বৌদি ভাই, আমার মনে হচ্ছে খুব ঝামেলা হচ্ছে। শোনো, আমরা না গিয়ে একবার দেখি, চলো তো। হ্যাঁ এসো, চলো। আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? জান না। দাদা অনিন্দ, কি হচ্ছিল গো? কি ঝামেলা? কিছু হয়নি। আরে কিছু হয়নি, কেন ডাউন প্লে করছো? এই চেঁচামেচি শুনছিলাম তো, আমি ওখানে দাঁড়িয়ে আমাকে জোর করে ওরা খাওয়াচ্ছিল। কি হয়েছে বলো তো? কিছু হয়নি, বাদ দাও না। কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে? ওখান থেকে দেখে মনে হলো এখানে ঝামেলা হচ্ছিল। তোমায় কেউ ইনসাল্ট করেছে? না না, প্রবলেমটা তো আমাকে নিয়ে হয়েছে না। আই এক্সট্রিমলি সরি। আমি যদি জানতাম যে আমাকে নিয়ে তো প্রবলেম হবে, আমি এখানে এসে তোমাদের অনুষ্ঠানটা নষ্ট করতাম না। না না না, ঠিক আছে। হ্যাঁ আমি তো সেকেন্ড ওয়াইফ, ওটা তো ঠিকই বলেছে না। অফকোর্স আমার কোনো রাইট নেই। দাও না। আরে এরা ভদ্রতা সভ্যতা যাচ্ছে, যারা তুমি উত্তেজিত হচ্ছ কেন? আচ্ছা বাবা শোনো না, বলছি ডিঙ্কা তো অলরেডি আন্টিকে নিয়ে আপসেট হয়ে আছে। কথাগুলো ওর কানে যাওয়াটা না একদম ঠিক হবে না, তাই না? বিয়েটা হয়ে যাক, আমরা সবাই চলে যাবো বাড়ি। লেটস অল কাম ডাউন, চলো গিয়ে কোথাও বসি। চলো প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা রাগ করবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনারা নিজের আত্মীয় স্বজনদের সামলান। আপনাদের যেমন আক্ষেপ হচ্ছে না আমার বাড়ির ছেলের সঙ্গে আপনাদের মেয়ের সম্বন্ধ হয়েছে, আমার ভীষণ আক্ষেপ হয়েছে এই যে এইরকম একটা বাড়িতে আমার ছেলের সম্বন্ধ হয়েছে, যারা এতটাই ব্যাকডেটেড, যাদের। অনিন্দ প্লিজ, আপনার প্লিজ আসুন, আমরা সামলাচ্ছি। প্লিজ দিদি, অঙ্কিতা, বাবু নিয়ে দিচ্ছি। বাবা এসো। আন্টি চলো। ওং কয়া গ্রন্থি পততি, ওং লক্ষ্মীনারায়ণে গ্রন্থি পততি, ওং সীতারাম গ্রন্থি পততি, ওং ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ও নো প্রচোদয়াৎ। ওং কয়া গ্রন্থি কি হলো? তোমরা খেতে গেলে না? না খাবো না বাবা। কেন, বেরোবো। কিছু হয়েছে? না কিছু হয়নি।
কি ব্যাপার? এই তো ছেলের মা এসে গেছে। এই লোকটাই তো নাকি এদের বাড়ির গার্জিয়ান। আমার তো মনে হয় ওর মায়ের সাথে কোনো বিশেষ ব্যাপার আছে। এই ভদ্রলোককে নিয়ে তো প্রথম দিন মেয়ে দেখতে এসেছিল। দেখো, প্রথম কথা তো মেয়ের ছেলের বিয়েতে আসতে নেই মাকে, আর তার মধ্যে কিরম ভাবে একসাথে এসছে দেখেছো? ছি 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 ছি, আমাদের পাড়ার আর কোনো মান সম্মান রইল না। এই শোন, আমরা সবাই মিলে এই বিয়েটাকে বয়কট করব। আর এইরকম একটা বিয়ে বাড়িতে আসার কোনো মানে হয়? আন্টি তুমি এসেছো? হ্যাঁ, ওই ডিঙ্কা এতবার করে ফোন করছে রোহিত আঙ্কেলকে, তাই আসতে বাধ্য হলাম। খুব ভালো করেছো। ওই তো ওদিকে ডিঙ্কা, চল এসো। ডিঙ্কা, মা, তোমার শরীর কেমন আছে? আমি একদম ঠিক আছি। তুই এতবার করে রোহিত আঙ্কেলকে ফোন করছিলি, ফোন করে করে তোর মাথা খারাপ করে দিয়েছিস একেবারে। তাই আমার শরীরটা একটু ঠিক লাগছিল বলে আমি ভাবলাম ঠিক আছে একবার যাই, নইলে ছেলের বিয়েতে মা কখনো আসে নাকি? এটা কি বলছো মা? আমার একটা শুভ দিনে যদি তুমি না থাকো, সেই দিনটা কখনোই আমার জন্য পুরোপুরিভাবে শুভ হতে পারে না। তুমি যে এলে, এবার আমার দিনটা সার্থক হলো। থ্যাংক ইউ রোহিত আঙ্কেল, মাকে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে তুমি বলেছো, আমি ঠিক নিয়ে চলে এসেছি। তবে 5 থেকে 10 মিনিট, তোমার মা তো এখনো পুরোপুরি ফিট হয়নি, নিয়ে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তবু তো তোমরা এলে। কিয়া, মা এসেছেন। হ্যাঁ আন্টি, এত শরীর খারাপ নিয়ে তুমি আসতে গেলে কেন? কিয়া, এটা তুমি কি বলছো? মা না এলেই দিনটা কখনোই আমার জন্য সার্থক হতো না। রোহিত আঙ্কেল প্লিজ বসো। বৌদি ভাই। হ্যাঁ, তুমি ব্যস্ত হও না। বৌমা, ও এসো এসো, তুমি এখানে বসো। কি ব্যাপার বলুন তো? আপনি আবার মাকে এখানে নিয়ে আসতে গেলেন কেন? সে কৈফিয়ত তো তোমায় দেবো না। এখানে তোমার কোনো অনুষ্ঠান চলছে না। মাইন্ড ইওর ওন বিজনেস। ঠিকই তো, আমি কি পারি না পারি সেটা আপনি খুব ভালো করে জানেন। পৃথিবীর সব কিছু আপনি জানেন, শুধু একটা জিনিসই জানেন না, যে আপনার জন্য আমাদের ফ্যামিলির কতটা হেনস্থা হচ্ছে। আর মা, তোমাকেও বলে হারি, হ্যাঁ, শুধু তোমার জন্য আজকে আমাদের ফ্যামিলির মান সম্মান সব ধুলোয় মিশে গেল। হ্যাঁ, আর কিচ্ছু বাকি থাকলো না তো। আমি তো বাপু কোনো কথার মধ্যে থাকি না। তা কি হয়েছে, এটা কি সেই রোহিত সেনকে সঙ্গে নিয়ে আসতে হলো? আসার যদি এত ইচ্ছে ছিল আমাদের সঙ্গে আসলেই পারতে। এখন তো সবাই বলছে, কথা শুনতেই হবে তোমাদের। বলছে নতুন মা পুরনো মা সব এক জায়গায়। এই তো বুয়াকে কত প্রশ্ন করছিল। আজকে আপনার কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই, দেবও না। শ্রীময়ীর আসার প্রয়োজন ছিল, তাই শ্রীময়ী এসেছে। আর এতই প্রয়োজন ছিল যে আপনাকেই শ্রীময়ীকে নিয়ে আসতে হলো। তো কে নিয়ে আসতো? আপনি নিয়ে আসতেন। আপনি তো আপনার নতুন বউ নিয়ে ড্যাং ড্যাং করে চলে এসেছেন এখানে। তা আপনি একদিকে নতুন বউ, একদিকে পুরনো বউকে নিয়ে আসতেন, এন্ট্রি নিতেন এখানে। জীবনটা না যত সহজ ভাবেন অনিন্দ, ততটা সহজ কিন্তু নয়। আপনার মনে হয় খুব ইজি লাইফটা, অতটা ইজিও না, একটু মাথায় রাখবেন। আপনি
আপনি এত কথার উত্তর কেন দিচ্ছেন রোহিতা? আমি তো আপনাকে বলেছিলাম আমাকে নিয়ে যাবেন না, আমাকে নিয়ে গেলে এই কথাগুলোই উঠবে। দেখছেন তো, এই কথাগুলোই আপনাকে শুনতে হচ্ছে। এ কি, আপনি এখানে? না মানে ডিঙ্কা বারবার করে ফোন করছিল তো আসার জন্যে, একটু সুস্থ বোধ করলাম যখন, তখন তাই। আর আপনি ওনাকে নিয়ে চলে এলেন? হ্যাঁ, আর কেউ ছিল না, তাই আমাকে নিয়ে আসতে হলো। উনি তো অসুস্থ ছিলেন। দেখুন, আপনারা কিন্তু অনেক মাথা হেট করেছেন আমাদের। তুমি তো একটা বউ মানুষ, সংসার ধর্ম তো অনেক দিন ধরেই করছো। তা ছেলের বিয়েতে যে মাকে আসতে নেই সেটা তুমি জানো না?